মায়ের হাতের রান্না কিন্তু সবারই অনেক পছন্দ, কারণ প্রতিটা সন্তানেরই তার মায়ের হাতের রান্নাটা অনেক পছন্দ। ঠিক একইভাবে আমিও আমার মায়ের হাতের রান্না অনেক বেশি ভালোবাসি। আমি যখন বাসায় থাকি আমার মায়ের হাতের রান্নাটা আমি অনেক মিস করি। আজকে আমি আপনাদের দেখাবো আমার মায়ের হাতের রান্না। প্রথমে আম্মু এখানে কেটে রাখা মরিচ, পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণ জিরা, মাঝারি একটা পেঁয়াজ আর 2-3টা কাঁচামরিচ বেটে দিয়েছে যেন কালারটা সুন্দর হয়। আম্মু বলে কাঁচামরিচ নাকি বেটে দিলে তরকারিটা অনেক সুন্দর হয়। এখানে সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো হলুদ দিল। আর আম্মু কিন্তু ছোটো মাছে একটু হলুদটা বেশি দেয়, হলুদ, তেল আর ঝালটা বেশি দেয়। এবার পরিমাণ মতো আম্মু লবণ দিয়ে নিল। এবার এটাকে সুন্দরভাবে মাখাতে হবে যেন একটা স্মুথ ভাব চলে আসে। আর আমার আম্মুর হাতে ছোটো মাছটা কিন্তু অনেক বেশি মজা হয়। আম্মুর হাতে রান্না যে একবার খেয়েছে সে জানে যে আম্মুর রান্না কতটা মজা। আপনারা যারা আমার আম্মুর হাতে রান্না খেয়েছেন অবশ্যই কমেন্ট করে রিভিউটা দিয়ে দিবেন। এবার আম্মু সুন্দর করে তরকারিটা মাখায় নিবে, যেন দেখছেন আপনারা সবাই কিন্তু দেখতে পাচ্ছেন স্মুথ হয়ে গেছে পেঁয়াজ আর মরিচটা। এবার আম্মু সয়াবিন তেলটা দিয়ে দিল। আর আম্মু কিন্তু এখন তেল দিছে, আবার তরকারি মাখানোর পরেও কিন্তু আরেকটু তেল দিয়ে নেবে। সুন্দরভাবে আম্মু মাখিয়ে নিল। এবার এর মধ্যে কেটে রাখা ধুন্দুল, ঝিঙা আর আলুগুলা সুন্দরভাবে আবার মাখিয়ে নেবে। ছোটো মাছের সাথে কিন্তু এই তরকারিটা অনেক বেশি মজা লাগে। আর যেহেতু আমাদের আজকে বিলের মাছ রান্না হবে, কারণ আব্বু সকালবেলা হাঁটতে গেলেই বিলের তাজা মাছ, ছোটো মাছ, পাঁচমিশালি মাছ নিয়ে আসে। এই মাছগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এবার আম্মু সুন্দরভাবে মাছগুলো এই তরকারিগুলো মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে মাছটা দিয়ে দিল। মাছগুলো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক মজার মাছ আসলে। আর মাছগুলো কিন্তু পরিষ্কার অনেক হয়েছে। আম্মু বলে মাছ ধোয়া যত বেশি হবে তত কিন্তু তরকারিটা টেস্ট হবে, কারণ মাছ ধোয়া কম হলে আইসটা একটা গন্ধ থাকে। আম্মু এবার আর একটু পরিমাণে সয়াবিন তেলটা মিশিয়ে সুন্দরভাবে আবার মাখিয়ে নেবে। আর আম্মু এই তরকারিতে কিন্তু পানির পরিমাণটা কম দেয়, কারণ ধুন্দুলে কিন্তু এমনিতেই তরকারি রান্নার সময় পানি বের হয়, যেহেতু নরম তরকারি। এই জন্য আম্মু পরিমাণে অল্প পানি দিয়ে মাটির চুলায় বসিয়ে দিবে। আর আম্মু কিন্তু মাটির চুলাতেই বেশিরভাগ সময় রান্না করে, বৃষ্টি না হলে সহজে গ্যাসের চুলায় রান্না করে না। তো আম্মু এবার কড়াইটা মাটির চুলায় বসিয়ে দিয়ে সুন্দরভাবে জাল করবে। মাটির চুলায় রান্নার যে কোনো জিনিস কিন্তু একটু বেশি মজা হয়। মাশাআল্লাহ দেখুন কালারটা, তরকারির কালারটা কিন্তু সবুজ সবুজ আসছে। আমি বললাম না কাঁচামরিচ বেটে দিলে কিন্তু তরকারিটা আসলে বেশি সুন্দর দেখা যায়। আমি বসে থেকে ভাবতেছি যে তরকারিটা হবে আর আমি গরম ভাতের সাথে গরম ছোটো মাছের তরকারি দিয়ে অনেক মজা করে খাবো। অনেক দিন পর আম্মুর হাতে রান্না খাবো, কারণ বাসায় থাকলে আম্মুর হাতে রান্না অনেক মিস করা হয়, যেহেতু দূরে থাকি সহজে আসা হয় না। দেখুন মাশাআল্লাহ তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালোবাসা দিয়ে সবসময় সাপোর্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।